রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সর্বোপরি একটা কথা তিনি সর্বসময় বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বগণ তারা সাপ হয়ে কামড়ায় এবং ওঝা হয়ে বাঁচানোর চেষ্টা করে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে আচারে আমরা নওশাদ এজানের যে বার্তা একদম অক্ষরে অক্ষরে প্রমাণ দেখেছি। আমরা দেখেছি হাতরাসে যখন তৃণমূল কংগ্রেসের নেতার ছেলের বার্থডে পার্টিতে একজন বাংলার একজন নারীকে ইনভাইট করে ধর্ষণ করেছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলায় বসে বলেছিল ওটা লাভ ব্যাপার না প্রেম ঘটিত জিনিস না অন্য কিছু, সেটা তদন্ত করতে হবে। ঠিক আজকের যখন আরজিকর হসপিটালে এই ঘটনা ঘটেছে, এই মাননীয় একটা প্রোগ্রাম থেকে তিনি বলেছেন 10 কোটি মানুষের মধ্যে এটা একটা ছোট্ট ঘটনা। আমি মাননীয়াকে জিজ্ঞাসা করতে চাই, ধর্ষণটা আপনার কাছে যদি ছোট্ট ঘটনা হয়, যেদিন পুলিশ কাটিয়ে নিয়ে নেবার নাম করে হত্যা করাটা যদি আপনার কাছে ছোট্ট ঘটনা হয়, আপনার কাছে বড় ঘটনা কি বাংলার মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করছে, তার জবাব দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। কতদিন চলবে এই আন্দোলন? দেখেন, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের স্পন্দন, সাধারণ মানুষের যে ভালোবাসা, সাধারণ মানুষ যতদিন মনে করবে যে মায়ের কোলগুলো খালি হয়েছে সেই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য নিজের দায়িত্ব নিয়ে সেখানে লড়াই সংগ্রাম করা প্রয়োজন। এই যে এনার্জি, এই যে ইচ্ছা শক্তি যতদিন বাংলার মানুষের, বাংলার মায়ের সন্তানদের মধ্যে প্রবাহিত হবে, স্পন্দন থাকবে, ততদিন এই লড়াই সংগ্রাম জারি থাকবে বলে আমরা মনে করি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি, আমরা বিরোধী দল করি, শাসক দলের চোখে চোখ রেখে আমাদের লড়াই সংগ্রাম করতে হয়। আমরা সাধারণ মানুষের জন্য কথা বলি। আর আমাদের গর্বের বিধায়ক, আমার বিধায়ক, আমি ভাঙড়ের মানুষ, আমার বিধায়ক, তিনি একটা কথা সর্বসময় বলেন, ক্ষমতা দখলের জন্য তিনি রাজনীতি স্থানে আসেনি, মানুষের যে ব্যবস্থাপনা, সুন্দর সমাজ ব্যবহার, সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য তিনি রাজনীতি স্তরে এসছে। আর আমাদের রক্ত মাংসের মানুষ আমরা, যত দিন পর্যন্ত আমাদের হৃদয়ে জান থাকবে, যতদিন পর্যন্ত আমাদের জীবনটা বেঁচে থাকবে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা মানুষের সুস্থ সমাজ গড়ার জন্য এই লড়াই সংগ্রাম জারি রাখবো।